ব্যাংক অ্যাকাউন্ট থেকে পরপর 11 দফায় 1,06,000 টাকা উধাও। ব্যাংকে গিয়ে কোনো সুরাহা না হওয়ায় অবশেষে পুলিশের দ্বারস্থ যুবক। নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অরিজিৎ দাস পেশায় তাঁতশিল্পী। দীর্ঘদিন পরিশ্রম করে অল্প অল্প করে ব্যাংকে টাকা জমিয়েছিল। আজ সকালে পারিবারিক আর্থিক কারণে একটি এটিএমে টাকা তুলতে যায়। সেখানে টাকা তোলার সময় অন্য এক অপরিচিত মানুষ এটিএমে উপস্থিত ছিল, কিন্তু টাকা তুলতে কিছু সমস্যা হওয়ায় ওই যুবক ওই অপরিচিত ব্যক্তির সাহায্য চায়। তাও সেই টাকা তুলতে পারেনি। অবশেষে এটিএম থেকে চলে আসে বাড়িতে। এরপরে তার মোবাইলে মেসেজ ঢুকতে শুরু করে, তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে। বেশ কয়েক দফা টাকা কাটার পর সে তড়িঘড়ি ব্যাংক কর্মীদের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীকালে ব্যাংকে গিয়ে পুরো বিষয়টি জানায় অরিজিৎ। ব্যাংকের তরফে আধ ঘন্টায় টাকা রিটার্ন আসার কথা জানালেও সেই টাকা তার অ্যাকাউন্টে যোগ হয়নি। অরিজিৎ সন্দেহ করছে এটিএমে থাকা ওই অপরিচিত ব্যক্তি তার এটিএম কার্ডটি বদলে দিয়েছে এবং সেই টাকা সে তুলে নিয়েছে। এই মর্মে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অরিজিৎ। তিনি চাইছেন অবিলম্বে ব্যাংক কর্তৃপক্ষ এবং প্রশাসন উভয় তদন্ত শুরু করে যাতে তার টাকাটি উদ্ধার হয় সেই ব্যবস্থা করুক। হ্যাঁ দাদা, কি ঘটনা ঘটেছিল? ঘটনা হচ্ছে, আজকে আমি হাটে এসেছিলাম সকালে, শান্তিপুর হাট। সেখান থেকে আমি কোনো কারণে টাকা তুলতে যাই এটিএমে। ওইখানে একটা এটিএম উপস্থিত আছে, HDFC এটিএম ব্যাংক। ওখানে টাকা তুলতে গিয়ে আমি আমার এটিএমটা নিয়ে ওইখানে গেছিলাম, গিয়ে টাকা তুলবো। এটিএমটা ওখানে ঢুকিয়ে নিয়ে পিন নাম্বার দিচ্ছিলাম, কোনো কাজ হচ্ছিল না। দিয়ে পরে দুটো দাদা আসে, একটা দাদা আসে প্রথমে, দিয়ে চলে যায়। পরে আবার একটা দাদা আসে, এসে বলে যে ভালো করে এটিএমটা ওখানে ঢুকিয়ে দাও। দিয়ে ওখানে ভালো করে ঢুকিয়ে উনি হাত দিয়ে ওটা করে দিল। তারপর ঠিক আছে, আমি এটিএমের পাসওয়ার্ড দিলাম, কাজ হচ্ছিল না, কোনো কিছুই হচ্ছিল না পাসওয়ার্ড দেওয়ার পরে। তারপর চেষ্টা করার পরে যখন হয় না, তখন আমি চলে আসি যে হচ্ছে না। তার মোটামুটি 20 থেকে 25 মিনিট পর আমি দেখি আমার অ্যাকাউন্ট থেকে 10 করে 10 বার 1 লাখ টাকা তোলা হয়েছে। 10 বার টাকা উঠে যায়। আমি তখনই ওই এটিএমে যাই নিচে নেমে, যখন আমার SMS আসে, গিয়ে দেখি যে কোনো লোকজন নেই, ওই এটিএম থেকে টাকা উঠছে না, কোনো কিছুই হচ্ছে না। পরে আমি আবার ফোন করলাম ব্যাংকের লোককে, সে বলল যে কোনো ব্যাপার না, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে, রিটার্ন চলে আসবে 8 ঘন্টার মধ্যে। তারপর দেখি টাকা কেটেই যাচ্ছে 10 করে। আমার ফোন করলাম, দিয়ে বললো ঠিক আছে। অনেক আইডি ফাইডি চাইলো, ডকুমেন্টস দিলাম। দেওয়ার পরে বুঝতে পারলো যে কোনো সমস্যা হয়েছে, তাই বললো তুমি ইমিডিয়েটলি এখন HDFC ফুলিয়ার যে ব্রাঞ্চ আছে ওইখানে যাও, গিয়ে যোগাযোগ করো। দিয়ে আমি ওইখানে গেছিলাম, যোগাযোগ করার পরে ওনারা যা ব্যবস্থা নেওয়ার নিল। তারপর বললো যে থানায় যেতে, থানায় আসলাম। মোট কত টাকা খোয়া গেছে? মোটামুটি আমার 1,06,000 টাকা গেছে। ব্যাংকের থেকে কি বললো? ব্যাংকের থেকে বললো ওনারা যা যাবতীয় করা করে দিয়েছে, বললো যে আমরা অবজেকশন কমপ্লেন রেজিস্ট্রি করে দিয়েছি। আপনার এটিএম এই টাকাটা কি তোলা হয়েছে না হচ্ছে কোনো টেকনিক্যালি প্রবলেম ছিল? না, এটা তোলা হয়েছে টাকা। মানে মনে করছেন যে প্রতারিত হয়েছে? আমার হচ্ছে এক্সচেঞ্জ করে দিয়েছি। যখন আমি উনি হাত দিয়ে যখন কার্ডটা ভেতর দিল, তখনই মনে হয় কিছু একটা করেছে। না, আপনি কি এটা বলতেন যে এটা ব্যাংক জালিয়াতি? হ্যাঁ, অবশ্যই। টাকা কি ফেরত পাবেন কি আশ্বাস দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ? সেটা তো বলেনি। মানে এটিএম এ যিনি ছিলেন তিনি ব্যাংকেরই কর্মী ছিলেন? না, পরে এমনি নরমাল লোক ছিল, আমাদের মতো সাধারণ পাবলিক ছিল। তিনি টাকাটা নিতে পারেন বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে, কারণ ওই দুজনা যাওয়ার পরে কিছুক্ষণ পর থেকে আমার এটিএম তো সিসিটিভি ফুটেজ আছে ব্যাংকে? হ্যাঁ, অবশ্যই আছে। না, ওটা দেখিনি, এখন ওটা দেখতে হবে। পুলিশ কি জানাবে? পুলিশ জানালো যে ওনাদের যা করার কমপ্লেন রেজিস্ট্রি করে কল্যাণী না কোথায় আছে বললো, কমপ্লেন অফিসে পাঠিয়ে দেবে। তারপর কি চাইছেন আপনি? টাকা ফেরত চাইছেন? আমি তো অবশ্যই টাকা ফেরত চাইছি। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম হলো অরিজিৎ দাস। বাড়ি কোথায়? বাড়ি ফুলিয়া, দিব্যডাঙ্গা।